বাইরে থেকে একদম কুড়কুড়ে আর ক্রিস্পি, কিন্তু ভেতরে পুরো জুসি আর চিজ ব্লাস্ট। চিকেন চিজ বলের এই রেসিপিটা এই মরশুমের সন্ধ্যেটা কিন্তু হট গার্লিক সসের সাথে একদম জমে যাবে। তো আজকে আমাদের রেসিপি চিকেন চিজ বল, আর এই রেসিপিটা চিকেন লাভার এবং চিজ লাভারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো এখানে আমি চিকেন কিউবস নিয়েছি, তাতে স্বাদ অনুসারে লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তারপর এতে দিয়ে দেবো চিজ গ্রেট আর সামান্য একটুখানি রসুন কুচি। তারপর এটাকে ভালো করে মিশিয়ে একটা মিক্সি জারের সাহায্যে পুরোটা আমি পেস্ট করে নেব। একইভাবে আপনাদেরও পেস্ট করে নিতে হবে। তারপর এতে অ্যাড করে দেবো ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর অল্পখানি ধনেপাতা, এবং এখানে আমি একটু এক্সট্রা চিজ আর ময়েশ্চারের জন্য তেল দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এতে ফ্লেভারের জন্য দেবো অরিগানো এবং চিলি ফ্লেক্স। এই অরিগানো আর চিলি ফ্লেক্সের জন্য কিন্তু এর ফ্লেভারটা একদম দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমরা চিকেন চিজ বলটাকে একে একে বল বানিয়ে নেব একটা। তো একইভাবে আপনাদের সবকটা চিকেনকে বল বানিয়ে নিতে হবে। বল বানানোর পরে এবার আমরা চিকেনের মধ্যে চিজ স্টাফ করব। তো এখানে মোজারেলা আর আমুল চিজ আমি দুটো নিয়েছি। আর এই জায়গাটা আপনাদের কিন্তু খুব সাবধানের সাথে করে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিজটা যেন প্রপার চিকেনের মাঝামাঝি স্টাফিং হয়, আর চিজটা যেন চিকেনের বাইরে বেরিয়ে না আসে। তাহলে কিন্তু ফ্রাই করার সময় চিজ বেরিয়ে গেলে এর প্রপার ফ্রাই হবে না এবং টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তো এটা আপনাদের বোঝার জন্য আমি এখানে দুটো চিকেনের মধ্যে চিজ স্টাফ করে দেখাচ্ছি। তো একে একে একইভাবে আপনাদের সবকটা চিকেনের মধ্যে চিজ স্টাফ করে নিতে হবে। তারপর আমরা চিকেনটা কোটিং করব কর্নফ্লোর এবং ব্রেড ক্রাম দিয়ে। তো কোটিং করার জন্য এখানে আমি ব্রেড ক্রামে অল্প একটুখানি ম্যাগি মশলা মিশিয়ে দিলাম। এই ম্যাগি মশলা মেশানোর জন্যে চিজ বলটা কিন্তু একটা আলাদাই সুগন্ধ বেরাবে। আর কর্নফ্লোরের ঘোরের টেক্সচারটা আপনারা দেখতেই পাচ্ছেন। একই রকম কনসিস্টেন্সি আপনাদেরও রাখতে হবে। তো একে একে চিকেন চিজ বলটাকে আমরা কর্নফ্লোরের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। তো একে একে সবকটা চিকেন চিজ বল ঠিক একইভাবে প্রথমে কর্নফ্লোরের মধ্যে দিতে হবে। তারপর কর্নফ্লোরের ঘোল থেকে তুলে আবার ব্রেড ক্রামের মধ্যে দিয়ে প্রপার কোটিং করে নিতে হবে। এই কোটিংটাও কিন্তু আপনাদের খুব সাবধানের সাথে করে নিতে হবে। কোটিংটা যেন প্রপার হয়। কোটিংটা যত ভালো হবে চিকেন চিজ বল ফ্রাইটাও তত খুব সুন্দর হবে। তারপর এখানে আমরা এবারে চিকেন চিজ বলগুলো ভেজে নেব। তো ভাজার জন্য খেয়াল রাখতে হবে তেলটা যেন মিডিয়াম হিট থাকে, খুব বেশি হিট বা খুব কম হিট যেন না থাকে। তো এবার আমাদের তেলটা মিডিয়াম হিট তেলে আমরা একে একে চিকেন চিজ বলগুলো সবকটা দিয়ে দেবো। আর 20 থেকে 30 সেকেন্ড ওয়েট করার পর আমরা একটু নেড়ে চেড়ে নেব চিকেন চিজ বলটা।